চন্দনাইশ উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের সময় হামলায় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য সহ ৩ জন। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সকাল 10:45টার দিকে 15 জনের একটি দল পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এসে কেন্দ্র দখল করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে তারা। এতে ফরহাদ হোসেন নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশের ইন্সপেক্টর সহ ৩ জন। পরে পুলিশ, র্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়। এদিকে গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছে দুজন, একজন হসপিটালে আছে, আরেকজন প্রাথমিকভাবে আছে, প্রাথমিক চিকিৎসা নিয়ে হসপিটালে আছে। আর আমরা আমাদের অভিযান পরিচালনা করছি। অলরেডি ৩ জন আটক আছে, আরও আশা করি আটক হবে। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের চন্দনাইশে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং রংপুরের সদর উপজেলায় আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে। শফিক। হ্যাঁ, আপনাকে যেটি বলতে পারি, পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা চৌধুরীপাড়ায় যেই কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে স্বাভাবিক হয়ে গেছে। এখানে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সবাই এখানে ভোট দিচ্ছেন। আমি আপনাকে একটি ইতিহাস যদি বলি, এখানে যে চট্টগ্রামে যেজন দুইজন যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একজন হচ্ছে আওয়ামী লীগের AK নাজিমউদ্দিন, আরেকজন হচ্ছে আব্দুল জব্বার চৌধুরী স্বতন্ত্র প্রার্থী। আমি যদি বলি, আব্দুল জব্বার চৌধুরী একসময় বিএনপি করতেন, এরপর এলডিপির পর থেকে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন এবং এই নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। চট্টগ্রামে যে 4টি উপজেলা নির্বাচন হচ্ছে সেখান থেকে চন্দনাইশের এই উপজেলাটিতে বলা যায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা থাকে, কারণ যে এখন উপজেলা চেয়ারম্যান যিনি স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী, তিনি এখন উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং তিনি বিএনপি এবং এলডিপি থেকে এসে নৌকায় অর্থাৎ আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আছেন। তো আমরা সকাল থেকে যেটা দেখেছি, এখানে সকাল 10টার দিকে এখানে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক ধরনের সংঘর্ষ হয় এবং পরবর্তী যে তারা কেন্দ্র দখল করতে হয়, যখন পুলিশ তাদেরকে বাধা দিলে কিন্তু পুলিশের উপর তারা গুলি নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে এবং পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছে এবং আরেকজন পুলিশ পরিদর্শক তিনি আহত আছেন, আরও 4 জন আহত আছেন। এই ঘটনার পরপরই কিন্তু এখান থেকে প্রায় 4 জনকে, দুলাল, গফুর, সুলাইমান এবং আমির এবং আলী সহ 5 জনকে আমরা আটক করে নিয়ে যেতে দেখেছি। কিছু আগে তাদেরকে আটক করে নিয়ে গেছে। তবে চট্টগ্রামে যে এই 4টি উপজেলা, এই চৌধুরীপাড়া এই কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে এখনও পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, কিন্তু এই কেন্দ্রে কিছুক্ষণ প্রায় 10 মিনিট পর ভোট বন্ধ ছিল এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি শহর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে পুনরায় শুরু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি কেন্দ্র ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবে চলছে চট্টগ্রামের 4 উপজেলায় নির্বাচন। তাই এই মুহূর্তে আমি চলে যাচ্ছি রংপুরের হেদায়েতুল ইসলাম বাবুর কাছে। শফিকুল, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সদরের শ্যামপুর ডিগ্রি কলেজ যে ভোট কেন্দ্র, সেই কেন্দ্রটিতে আমরা অপেক্ষা করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রদানের জন্য যাচ্ছেন, অনেকেই ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন। তো এখানে আমরা যেটা দেখেছি যে তুলনামূলকভাবে ভোটারদের উপস্থিতি অনেকটা কম হলেও এখানে আমরা দেখেছি যে নারী ভোটারদের উপস্থিতি বেশ মোটামুটি আশাব্যঞ্জক। তবে আমরা এই কেন্দ্রের শ্যামপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে 3077 জন ভোটার রয়েছেন এই কেন্দ্রের আওতায়। তার মধ্যে এ পর্যন্ত সকাল 8টা থেকে এ পর্যন্ত ভোট দিয়েছেন 536 জন ভোটার। তো আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, ভোটারদের সাথে কথা বলেছি, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এমনিতে ওই ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। এছাড়া যে নির্বাচনের যে পরিবেশ, শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর সদরে কিন্তু ইভিএম এর মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রংপুর সদরের 47টি কেন্দ্রেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। আর পার্শ্ববর্তী আরেকটি উপজেলা মিঠাপুকুরে ভোট গ্রহণ করা হচ্ছে আপনার ব্যালট পেপারের মাধ্যমে। এই দুই উপজেলাতেই আমরা
খবর নিয়েছি, কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল রংপুর সদর থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সবশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। শাফিন, আপনার কাছে। রংপুর থেকে সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু আর চট্টগ্রাম থেকে শফিকুল আলম জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সবশেষ খবর।